নতুন সরকারি চাকরি যেখানে তোমরা সবাই আবেদন করে চাকরি পেতে পারো। চাকরিটি খুবই অত্যন্ত ভালো চাকরি এবং সমস্ত চাকরি প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এই চাকরিটি ভূমি দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। যারা ভূমি দপ্তরে কাজ করে ইচ্ছুক, যাদের স্বপ্ন রয়েছে ভূমি দপ্তরে কাজ করা, তাদের জন্য আজকে এই চাকরিটি। এবং কি অন্য ছেলে মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রতিটি ছেলে মেয়ে ঘরের অ্যাপ্লিকেশন করতে পারবে এই চাকরির জন্য। কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কি পোস্টের চাকরি, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। চলো ভিডিও শুরু করা যাক। আগে আমরা আলোচনা করব এই কাজের আসল লক্ষ্যটা কি, মানে কি কাজ করতে হয় এবং কেন হয়। ভূমি ব্যবস্থাপকের কাজ হলো জমির তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষণ করা। এই কাজের মধ্যে বিভিন্ন ধরনের দায়িত্ব থাকতে পারে, যেমন পরিকল্পনা, সংরক্ষণ, টেকসই ব্যবহার। তো পরিকল্পনা কি? জমির সঠিক ব্যবহারের জন্য পরিকল্পনা তৈরি করা। সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ যেমন গাছপালার জলাশয় রক্ষা করা। আর টেকসই ব্যবহার, জমি যেন দীর্ঘমেয়াদ উপযোগী থাকে তা নিশ্চিত করা। মানে এই পোস্টের কাজ, মানে এইগুলো সমস্ত কিছু মানে চাষিদের বোঝানো। এটাই হলো ল্যান্ড ম্যানেজমেন্টের কাজ। উদাহরণস্বরূপ এখানে দেওয়া হয়েছে, একজন ভূমি ব্যবস্থাপকে বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে পারেন, গাছপালার যত্ন নিতে পারেন এবং পরিবেশগত নিয়ম মেনে চলা নিশ্চিত করতে পারেন। এই কাজ প্রাকৃতিক উদ্যান, ব্যক্তিগত সম্পত্তি বা কৃষি জমিতে প্রযোজ্য হতে পারে। এটা রয়েছে ভূমি দপ্তরের সেই কাজের মানে ডিসক্রিপশন, মানে কি কি কাজ করতে হয়। এবার চলে যাবো ডাইরেক্টলি এই পোস্টের কোয়ালিফিকেশনের কি দরকার এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। আবেদন করার জন্য কি করতে হবে সেই বিষয়টা এখানে দেওয়া হয়েছে। যে বলা হচ্ছে সাদা কাগজ দরখাস্ত আহ্বান করা হচ্ছে, মানে সাদা কাগজে শুধুমাত্র দরখাস্ত করলেই হবে। শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, বসবাস, পূর্ব অভিজ্ঞতা ইত্যাদির প্রমাণপত্রের জেরক্স সহ দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত পাবে। এখানে পোস্টের নাম এবং উপরে এখানে দেখতে পাচ্ছ মেমো নাম্বার এবং যেদিন আপডেট হয়েছে নোটিশটা সেদিন তারিখ। বলা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অধীনস্থ বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতি অন্তর্গত জায়গা জমিগুলির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত সহ সম্পদ রেজিস্টার তৈরি, জেলা পরিষদের সিদ্ধান্ত অনুসারে মালিকাধীন জমির লিজ চুক্তি সম্পাদন, কোর্ট কেস সংক্রান্ত বিষয়গুলির রুটিন মাফিক পর্যালোচনা, সংশ্লিষ্ট আইনজ্ঞদের সঙ্গে সমন্বয় ও সংশ্লিষ্ট অনুষঙ্গীর বিষয়ের দায়িত্বভার পালনের জন্য এক বছরের মেয়াদী চুক্তির ভিত্তিক নিম্নোক্ত পদে নিয়োগের জন্য ভূমি দপ্তর থেকে সদ্য অবসরপ্রাপ্ত SRO2 অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ডিওয়াই ডাইরেক্টর অথবা তার উপরে কর্মচারী ইচ্ছুক ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণের নিকট থেকে সাদা কাগজে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, বসবাস, পূর্ণ অভিজ্ঞতা ইত্যাদির প্রমাণপত্রের সমস্ত জেরক্স দরখাস্ত জমার শেষ তারিখ 4/7/25 বিস্তারিত বিবরণের জন্য এখানে দেওয়া রয়েছে। দেখো, ল্যান্ড ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং এই পোস্টের জন্য ভূমি দপ্তর থেকে সদ্য অবসরপ্রাপ্ত SRO2 অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ডি ডাইরেক্টর অথবা তার উপরে হতে হবে যোগ্যতা এবং বাংলা এবং ইংরেজিতে চিঠিপত্র আদান প্রদানের দক্ষতাও থাকতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগের নিয়ম অনুযায়ী অথবা আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে। বয়স 61 থেকে 63 বছরের মধ্যে হতে হবে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, জেলা আদালত এবং উচ্চতর আদালতের কোর্ট কেস মনিটরিং এবং সংশ্লিষ্ট আইনজ্ঞদের সঙ্গে যোগাযোগ রাখা, জেলা পরিষদের জমি সম্পর্কিত সমস্যাটির সমাধান ও জমি জরিপ সহ সার জমি তদন্ত সংক্রান্ত এই বিষয়ে রিক্রুটমেন্ট করা হবে। রিটায়ার্ড পার্সনরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাও আবার বলা হচ্ছে SRO2 অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বাই ডিওয়াই ডাইরেক্টর অথবা তার উপরে যারা রয়েছেন তারা একমাত্র এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন 4/7/2025 মধ্যে।